গল্পের নাম একসাথে উড়ান। একটি ছোট গ্রামে জন্ম রাহুল আর সুব্রতর। গ্রামটি শহর থেকে অনেক দূরে, যেখানে রেললাইন নেই, ভালো স্কুল নেই, আর নেই কোনো বড় স্বপ্নের জায়গা। কিন্তু এই গ্রামে দুটি ছেলে ছিল যারা ছোট ঘর, ভাঙা স্কুল আর সীমিত সুযোগের মাঝেও দেখেছিল অগাধ স্বপ্ন। একদিন বড় হবে, পরিবারের অবস্থা বদলাবে, আর সেই গ্রামকে বদলাবে। রাহুলের বাবা একটি ছোট চায়ের দোকান চালাতেন। আয় খুব সীমিত। প্রতিদিন স্কুল শেষে রাহুল বাবার দোকানে গিয়ে কাজ করত। অন্যদিকে সুব্রতর বাবা ছিলেন একজন কৃষক। বর্ষায় জমি ডুবে যেত, খরায় ফসল পুড়ে যেত। তবুও সুব্রত সবসময় হাসিমুখে থাকত। তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। স্কুলে একই বেঞ্চে বসত, একে অপরের নোট শেয়ার করত। কারো কাছে বই না থাকলে অন্যজন বই দিত, কারো পেন্সিল ভেঙে গেলে আরেকজন তা ভাগ করে নিত। তারা একে অপরকে বলত, একদিন আমরা কিছু করব, শুধু নিজের জন্য না, সবার জন্য। দিনগুলো খুব সহজ ছিল না। অনেকেই ওদের উপহাস করত। কেউ বলত, এই ছেলে দুজন চায়ের দোকান আর ক্ষেতের বাইরে কিছু চিন্তাই করতে পারবে না। কিন্তু ওরা হাসত, কারণ ওরা জানত স্বপ্ন বড় আর পরিশ্রম কখনো মিথ্যে যায় না। মাধ্যমিক পরীক্ষায় দুজনেই গ্রামের সেরা ফল করল, সবার চোখ কপালে। তখন থেকেই গ্রামের মানুষরা ওদের একটু গুরুত্ব দিতে শুরু করল। তারপর ওরা ঠিক করল শহরে যাবে, ইঞ্জিনিয়ারিং পড়বে। শহরে গিয়ে ওদের কষ্ট আরও বাড়ল। ভাড়া করা একটি ছোট্ট ঘরে দুজনে থাকত। রাহুল একটা কোচিং সেন্টারে পড়াত, আর সুব্রত একটি ফাস্ট ফুড দোকানে কাজ করত। রাতে একসাথে রান্না করত, একসাথে পড়ত। কারেন্ট না থাকলে ছাদে বসে টর্চের আলোয় পড়ত। কোনোদিন অভুক্তও থেকেছে, তবুও পড়া ছাড়েনি। ক্লাসে ওরা ছিল সবচেয়ে মনোযোগী। শিক্ষকেরা বলতেন, এই দুজন ছাত্র একদিন অনেক দূর যাবে। একদিন ক্যাম্পাসে বড় একটি সফটওয়্যার কোম্পানির ইন্টারভিউ হয়। রাহুল আর সুব্রত দুজনেই চাকরি পায়। মাসে প্রথম বেতনের দিন তারা মাকে ফোন করে কাঁদে। মায়েরাও কান্নায় ভেঙে পড়ে, গর্ব আর আনন্দে। তারপর বছর যায়, ওরা চাকরিতে ভালো করে, নতুন কিছু শেখে, নতুন কিছু করতে চায়। ওরা ভাবে শুধু নিজের জন্য নয়, গ্রামের জন্য কিছু করা উচিত। তাই দুজনে মিলে নিজেদের কোম্পানি খোলে। নাম দেয় দুজন, কারণ এই নামেই লুকানো আছে তাদের সব কষ্ট, সব গল্প আর একসাথে থাকার প্রতিজ্ঞা। ওদের কোম্পানি শুধু ব্যবসা করে না, গ্রামের ছেলেমেয়েদের জন্য ফ্রি কোডিং ও ডিজাইন শেখায়। ওরা বলে, তোমরাও আমাদের মতো স্বপ্ন দেখতে শেখো। আজ যে বাঁশবাগানের ছায়ায় বসে বই পড়ছ, কাল সেই ছায়ায় বসেই নিজের অ্যাপ তৈরি করবে। রাহুল আর সুব্রত এখন সফল উদ্যোক্তা। নাম হয়েছে টিভিতে, পত্রিকায়, কিন্তু ওরা বদলায়নি। গ্রামে গেলে এখনও পুরনো স্কুলে গিয়ে বসে, সেই বেঞ্চে গিয়েই হাত বোলায়। ওদের চোখে তখনও সেই দিনগুলোর প্রতিচ্ছবি, যখন তারা ভাঙা পেন্সিল ভাগ করে নিয়েছিল। গল্পের উপসংহার: সফলতা মানে শুধু নিজের উন্নতি নয়। যখন তুমি কাউকে হাত ধরে টেনে তোলো, তখনই সফলতা পূর্ণ হয়।